যশোরের ভবদহ অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে 3টি মেগা প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প বাস্তবায়নে জলাবদ্ধতা দূর হবে এমনটাই আশাবাদী পাবো। কিন্তু স্থানীয়রা বলছেন, শুধু খনন নয়, নদী সচল রাখতে পরিকল্পিত টিআরএম চালু এবং পলি ব্যবস্থাপনা না হলে কাজে আসবে না এই মেগা প্রকল্প। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। যশোরের ভবদহের রেখা হালদার 7 মাসেরও বেশি সময় ধরে বাড়িতে হাঁটু পানির মধ্যেই বসবাস করছেন। বাড়িতে ঢোকার একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এখন শুকনো সময় তাই আমাদের উঠোনে আঁঠু জল, আর যে সময় বর্ষা হয় সে সময় বর্ষাকালে আমাদের উঠোনে তো গলা জল হয় আর ঘরের ভিতরে জল থাকে। এমন চিত্র অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বেশিরভাগ অংশে। আশপাশের নদীর নাব্যতা হারানোয় 4 দশকেরও বেশি সময় ধরে স্থায়ী জলাবদ্ধতায় দিন পার করছেন এখানকার মানুষ। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 268 কোটি টাকার 2টি প্রকল্পে নদী ও খাল পুনঃখননের কাজ শুরু করেছে। তবে স্থানীয়দের দাবি, শুধু খনন নয়, নদী সচল রাখতে প্রয়োজন পরিকল্পিতভাবে টিআরএম চালু ও পলি ব্যবস্থাপনা নিশ্চিত করা। এই নদী কাটার সঙ্গে সঙ্গে যদি একটা উপযুক্ত বিলে যদি টিআরএম না হয় এবং এর যদি ধারাবাহিকতা না থাকে, বিলে বিলে প্রত্যেক 5 বছর অন্তর বিলে বিলে যদি টিআরএম না হয়, তাহলে এই যে নদী কাটাটা, এই নদী কাটার কোনো মানে থাকবে না। 5 বছর মেয়াদে টিআরএম প্রকল্প চালু করা হয়, তাহলে এই নদীতে সবসময় স্রোত থাকবে এবং নদী সচল থাকবে। ভবদাহ আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, নদী কাটা প্রকল্পে স্বচ্ছতা নিয়ে জনমনে বিভ্রান্তি ও শঙ্কা সৃষ্টি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড দাবি করছে, খননের পরে পলি ব্যবস্থাপনার জন্য আরও 280 কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। আমডাঙ্গা খাল সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু এখনো পর্যন্ত 1 বছরের অধিক হয়ে গেল, এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করা হয়নি। নানা তাল বাহানা করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলেছিলাম যে নদী খননের সাথে সাথে যদি টিআরএম কোনো একটা বিলে চালু না করা হয়, তাহলে দ্রুত এটা ভরাট হয়ে যাবে। নদী খাল পুনঃখনন, রেগুলেটর মেরামত, এগুলোর সাথেও আমরা আরো একটা কাজ করেছি। পাম্পগুলো আমাদের ওখানে স্ট্যান্ড বাই থাকবে, যে যদি কোনো কারণে কোথাও সামান্যতম পানিও জমা হয়ে থাকে, ওই পানিটা যাতে আমরা নদী দিয়ে যদি পাস আউট করতে নাও পারি, তাহলে পাম্পের মাধ্যমে এটা নিষ্কাশন করে দিব। 4 দশকের এই জলাবদ্ধতা নিরসনে এর আগেও 1000 কোটি টাকার প্রকল্প হলেও কার্যকর সমাধান পাননি ভবদহবাসী। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।